বড় অভিযানের পর চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর এখন অনেকটাই শান্ত। আত্মগোপনে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজরা, তবে আত্মগোপনে থেকেও নানাভাবে সক্রিয় দুর্বৃত্তরা। রাতে পুলিশ ক্যাম্পের বিদ্যুৎ পানির লাইন বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনাও ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জোরদার করা হচ্ছে নিরাপত্তা। চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুর গেল ৯ মার্চ যৌথ বাহিনীর বড় অভিযানের পর কিছুটা শান্ত পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর দুটি ক্যাম্প করা হয়েছে সলিমপুরে। এরপর থেকে আত্মগোপনে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজরা, ফলে মানুষের মধ্যে নেমে এসেছে স্বস্তি। আপনারা আইসেন যে আমরা নিরাপদে আছি, হ্যাঁ খুবই ভালো আছি ইনশাল্লাহ। ক্যাম্প স্থায়ীভাবে যদি করে ইনশাল্লাহ আরও আগে তারা দরজা খুলে ঘুমাইতে পারবে, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত থাকবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অভিযোগ আছে, পাহাড় কেটে প্লট বাণিজ্যকে ঘিরে গড়ে ওঠে একাধিক সন্ত্রাসী বাহিনী, যার একটির নেতৃত্ব দেয় ইয়াসিন। আলীনগর ও ছিন্নমূল সহ নানা জায়গায় এখনও দেখা যায় ইয়াসিনের সাইনবোর্ড। প্লট প্রতি 1.5 থেকে 2 লাখ টাকায় সমিতির মাধ্যমে হস্তান্তর করা হয় মালিকানা। কিনা জায়গায় ভাড়া নাই। কার থেকে কিনে এটা আগে কিনছিল ইয়াসিন সাহেব। যখন নিয়েছি তখন অন্য লোক দখলদারটা ছিল, ওইভাবে নিয়ে ওনার তো চলে গেছে বিক্রি করে। আত্মগোপনে থাকলেও চক্রটি এখনও নানাভাবে সক্রিয় আছে। বিশেষ করে রাতে গহীন পাহাড়ে এখনও গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। এছাড়া রাতে পুলিশ ক্যাম্পের বিদ্যুৎ, ইন্টারনেট লাইন, পানির লাইন বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনাও ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এসব বিষয় মাথায় রেখে জোরদার করা হচ্ছে নিরাপত্তা। স্থাপন করা হবে র্যাবের ক্যাম্পও। দুষ্ট লোকজন আছে, এরা করে পানির লাইন কয়েকবার নষ্ট করেছিল, আমরা আবার রিপেয়ার করে নিয়েছি। একটা 18-20 বছর ধরে একটা সন্ত্রাসের রাজত্ব, সেখানে আমরা এসে এলাকায় ক্যাম্প স্থাপন করে দখলে নিয়েছি। ছোটোখাটো এই ধরনের মাইনর প্রবলেম থাকবে, এটা বড় ইস্যু না। এই এলাকা ঘিরে সরকারি নানা পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। দ্রুত কিভাবে এই রাস্তাগুলোকে আধুনিক রাস্তা, একদম উন্নত মানের রাস্তা করা যায়, যাতে এখানে যে কোনো সময় মানুষ যে কোনো প্রয়োজন এখান থেকে বের হতে পারে বা ঢুকতে পারে। আর এর বাইরে অন্যান্য যে ফ্যাসিলিটিস আছে, বিশেষ করে সাধারণ মানুষ যারা বসবাস করে তাদের শিক্ষা এবং চিকিৎসা, এগুলো আমরা নিশ্চিত করতে চাই। গেল 4 দশক ধরে এই এলাকায় পাহাড় কেটে গড়ে উঠেছে হাজারো বসতি। ধীরে ধীরে যা পরিণত হয় অপরাধীদের স্বর্গরাজ্যে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।